রং নিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে। আর সেটা যদি হয় পছন্দের কোনো কিছুতে, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আজকে আমি এখানে একটা ফোনের কভার নিয়ে নিয়েছি। এই কভারটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল, কিন্তু রান্নার কাজ করতে করতে সবাইকে টুকটাক সময় দিতে দিতে হলুদের দাগ অনেক রকম ময়লা হয়ে কভারটা একদম পুরাতন হয়ে গিয়েছে। আর আমি এই কভারটাকে ফেলতেও চাচ্ছিলাম না, তাই চিন্তা করলাম এটার মধ্যে আমি হ্যান্ড পেইন্ট করে ফেলবো। ঠিক সেই অনুসারে প্রথমেই আমি একটা ব্লু কালার নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রথমে একটা তুলির সাহায্যে ব্লু কালার দিয়ে আস্তে আস্তে করে একবার আমি এইটার মধ্যে রং দিয়ে দিচ্ছি। যেহেতু ব্লু কালারটা খুব সুন্দর ফুটতেছিল না, এটার মধ্যে কিন্তু দুইবার ব্লু কালার করতে হবে, তাহলে কালারটা খুবই সুন্দর সেট হয়ে যাবে। আপনাদের কাছে বরাবরের মতো আরও ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমার ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর করে সেট আপ হয়ে গিয়েছে। এখন একটা গ্রিন কালার নিয়ে নিয়েছি, আর গ্রিন কালার দিয়ে এখন আমি কিছু পাতা এঁকে নেব। টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে এই ফোন কভারের মধ্যে আপনাদের আমি শিউলি ফুল পেন্টিং করে দেখাবো। শিউলি ফুল পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। শিউলি ফুলটা সবারই পছন্দের একটা ফুল, আর এটা আপনি যে কোনো কিছুর মধ্যেই পেন্ট করেন না কেন, এটার সৌন্দর্য কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। আমি আরও কয়েকটা জিনিসের মধ্যে আপনাদের শিউলি ফুল পেন্টিং করে দেখিয়েছি কিভাবে খুব সহজেই শিউলি ফুল পেন্ট করতে পারবেন। আজকে এই ছোট্ট ফোন কভারেও আপনাদের সাথে শিউলি ফুলটা পেন্টিং করে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 60টা পাতা এঁকে নিয়েছি। এখন নিচের যে অংশটা আছে তার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি কিছু ঘাসের মতো দিয়ে দিচ্ছি। এই কাজগুলো কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আপনারা যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে নিয়ে এসেছেন সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমিও আপনাদের সাথে আছি, যতটুকু পারি আপনাদেরকেও সাপোর্ট করব। সবাই কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। খুব কষ্ট করে আপনাদের জন্য এইভাবে ছোট ছোট করে কিছু ভিডিও তৈরি করি, আর সেই ভিডিওটাও যদি আপনারা টেনে দেখেন তাহলে আমাদের কাজের কোনো সার্থকতা আসে না। এখন দেখতে পাচ্ছেন আমি একটা গোল্ডেন কালার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি পাতার ভিতরে যে শিকড়গুলো থাকে সেগুলো দেওয়ার জন্য নিয়েছি। আপনারা চাইলে এখানে গাঢ় যে গ্রিন কালারটা আছে ওইটা দিয়েও দিতে পারেন, কিন্তু গোল্ডেন কালার দিলে এই জিনিসটা আরও সুন্দর এবং একটা গর্জিয়াস লুক দেয়, দেখতেও খুবই সুন্দর লাগে। নিশ্চয়ই আপনারা ক্যামেরাতে দেখে বুঝতে পারতেছেন। এইটা যখন কাছ থেকে দেখবেন তখন দেখবেন আরও সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গিয়েছে। আপনারাও চাইলে আপনারা যে কোনো ছোট কিছুতে এরকম সহজেই শিউলি ফুল পেন্টিং করে ডিজাইন করতে পারেন। এইটা যে শুধু ফোন কভারেই করতে হবে এমন কিন্তু কিছু নয়। এইটা আপনারা যে কোনো টব, যে কোনো ঘরে ছোটোখাটো জিনিসে সহজেই এইভাবে শিউলি ফুল পেন্টিং করে আপনাদের ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। কারণ রং করতে পছন্দ করে না এমন কেউ নেই, হয়তোবা কেউ করতে পারে, কেউ করতে পারে না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
আমি কিন্তু চেষ্টা করি সবার কমেন্ট ধরে ভিডিও দেখার জন্য। হয়তোবা সময় স্বল্পতার জন্য বড় কোনো কমেন্ট করা হয় না। বড় কমেন্ট করলে যে সেগুলো ফুল ভিডিও দেখে করে অথবা ভালোবেসে করে এমন কিন্তু কথা নেই। ছোট একটা কমেন্টের মাধ্যমেও কিন্তু ভালোবাসাটা প্রকাশ করা যায়। তাই আমি সবার কাছেই বলছি, আমি চেষ্টা করি সবার ভিডিওয়ে ফুল ওয়াচ করার জন্য। আপনারাও একটু কষ্ট করে আমার এই ছোট্ট ভিডিওটা ফুল ওয়াচ করবেন, যাতে করে আমিও আমার স্বপ্নটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাপোর্ট করব। সবাই সবার পাশে থাকলে আমাদের কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যে তুলি দিয়ে কাজগুলো করেছি সেম তুলির সাহায্যে ছোট বড় করে কিছু শিউলি ফুল এঁকে দিচ্ছি। এইটা আঁকা কিন্তু খুব একটা কঠিন না, দেখতে কিন্তু মাশাআল্লাহ লাগছিল। এই ছোট্ট একটা ফোন কভারের মধ্যে কোনো ডিজাইন ফুটিয়ে তোলা খুব একটা সহজ নয়। তারপরে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য, যাতে করে এই ডিজাইনটা আপনারা চাইলে যে কোনো কিছুর মতো করে নিতে পারেন। আপনারা আমার কাছে কেমন ভিডিও দেখতে চান সেইটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আপনাদের পছন্দ মতো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন আমি একটা অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি। সবাই জানেন শিউলি ফুলের বোঁটাটা কিন্তু অরেঞ্জ কালার হয়। আর দেখতেই পাচ্ছেন প্রথমে যে শিউলি ফুলের কলিগুলো এঁকেছিলাম সেগুলোর মধ্যে আমি একটু লম্বা লম্বা করে টেনে দিচ্ছি। তারপরে হচ্ছে ফুলের মাঝখানেও আমি অরেঞ্জ কালার দিয়ে একটু ডট ডট করে নিব। এখন দেখে বুঝতে পারবেন একদম শিউলি ফুলের চেহারাটা ফুটে উঠেছে। মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা শেষ করে তারপরে যাবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।